ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ভুট্টার আবাদ। লাভ ও চাহিদা ভালো থাকায় কৃষকরাও ঝুঁকছেন ভুট্টা চাষে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো। ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করতে প্রণোদনা ও প্রদর্শনী সহ কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পোলট্রি, পশু ও মৎস্য খাদ্যের পাশাপাশি বিভিন্ন খাদ্যে বাড়ছে ভুট্টার ব্যবহার। ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। জেলার সব কয়টি উপজেলায় ভুট্টার আবাদ হলেও শুধুমাত্র বাঞ্ছারামপুরেই হয়েছে 400 হেক্টর জমিতে। পুষ্টিকর গোখাদ্যের জন্য প্রায় সারা বছরই এখানকার কৃষকরা চাষ করছেন ভুট্টা। তবে তাদের চাওয়া ভুট্টা যাতে সহজে মাড়াই করা যায় এমন যন্ত্রের। ভুট্টার ফলন মোটামুটি ভালো হয়েছে, আর বাজারে এটার প্রতি মন 600-700 টাকা বিক্রি হয়। কানি প্রতি খরচ হয় প্রায় 10 থেকে 12 হাজার টাকা, বিক্রি হয় 14-15 হাজার টাকা। 40-45 মন হবে, হইলে 10-12 হাজার টাকা খরচ গেছে। ভুট্টা করে মোটামুটি লাভবান হয়। সুবিধা হবে যদি কৃষকদেরকে ভুট্টা মারাইয়ের একটা যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া যায়। আর ভুট্টা আবাদের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথা জানালেন কৃষি কর্মকর্তা। ভুট্টা কিন্তু একটা লাভজনক এবং ফসল। কৃষকরা এই প্রতি বছরে কিন্তু ভুট্টা আবাদ বাড়ছে। এই ফিডটা কিন্তু বেশিরভাগই আগে বিদেশ থেকে আমদানি করা হতো, প্রচুর বৈদেশিক মুদ্রা অপচয় হতো। এখন আমাদের দেশে যেহেতু ভুট্টাটা আবাদ হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক্ষেত্রে পিছিয়ে নেই, আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। জেলায় চলতি মৌসুমে 578 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 663 হেক্টর জমিতে। মাছরাঙা নিউজ ডেস্ক। মানিকগঞ্জের 140 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপাঠী বিদ্যাপীঠ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 53 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয় মিলনায়তনে অ্যালামনি অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। জিপিএ 5 প্রাপ্ত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া স্কুলের শিক্ষার্থীদের মধ্যে 18 জনকে সম্মাননা ও 35 জনকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম ও অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারোয়ার। পটুয়াখালীর পায়রা বন্দর এলাকা থেকে ঢাকা নেয়ার পথে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে পটুয়াখালী সেতু টোল প্লাজায় একটি কারভার্ড ভ্যান থেকে 26,880 ক্যান বিয়ার উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জব্দ বিয়ারের বাজার মূল্য 2,15,04,000 টাকা। চীন থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়া এসেছে বলে ধারণা করা হয়। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।